আইলিপ ইনস্টিটিউটের আরো একটা অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের হিস্ট্রি টিচার দেবাশিস স্যার চলে এসেছি আরো একটা হিস্ট্রি ভিডিও নিয়ে। আমরা এই ভিডিওতে দেখব এমন কিছু পার্সোনালিটি এবং তাদের মানে তারা যে নামে পরিচিত তাদের পেন নেমগুলো বা ছদ্মনাম, হ্যাঁ, যেগুলো হিস্ট্রির ক্ষেত্রে এমন কিছু কিছু নাম পাই আমরা বিখ্যাত বিখ্যাত চরিত্রের সঙ্গে জড়িত, ঠিক আছে, যেগুলো কিন্তু আমাদের হিস্ট্রিতে বারবার যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ফেস করতে হয়। যেমন দেখো, প্রথমেই একটা আমরা ছদ্মনাম পাচ্ছি বা যাকে বলা যায় পেন নেম বা উল্লেখযোগ্য নাম, সেটা কি না, বলা হচ্ছে ফাউন্ডার অফ ইন্ডিয়াস ফার্স্ট হিস্টোরিক্যাল লার্জ এম্পায়ার, ভারতের প্রথম বৃহৎ ঐতিহাসিক সাম্রাজ্যের স্থপতিকার। নাম কি? চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে মৌর্য বংশের ফাউন্ডার চন্দ্রগুপ্তকে মৌর্যকে বলা হয় ফাউন্ডার অফ ইন্ডিয়াস ফার্স্ট হিস্টোরিক্যাল লার্জ এম্পায়ার। নেক্সট আর একজনের নাম অশ্ব ঘোষ। আমরা জানি কনিষ্কের একজন সভাসদ, যার লেখা বই হলো বুদ্ধা চরিত, যেটা বুদ্ধের প্রথম বায়োগ্রাফি, জীবনী। তাকে কি বলে ডাকা হয়? তাকে বলা হয় মিল্টন অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতের মিল্টন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, আমরা জানি ফ্রান্সের শ্রেষ্ঠ সম্রাট নেপোলিয়ন, নেপোলিয়ন বোনাপার্ট। আমাদের ভারতের ইতিহাসে নেপোলিয়ন অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া বা ভারতের প্রাচীন ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। তাহলে গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত পরিচিত ছিল ভারতের নেপোলিয়ন বলে। কে বলেছেন? না, ভি এ স্মিথ। ভিনসেন্ট আর্থার স্মিথ সমুদ্রগুপ্তকে বলেছেন নেপোলিয়ন অফ ইন্ডিয়া। নেক্সট কৌটিল্য বা চাণক্য। এই চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান সভাসদ, হ্যাঁ, এবং চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষমতা দখলের প্রধান কাণ্ডারি কৌটিল্য বা চাণক্য, যার লেখা বইয়ের নাম হলো অর্থ শাস্ত্র। ভারতের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একটা পলিটিক্যাল গ্রন্থ। তাকে তুলনা করা হয় মেকিয়াভেলি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। তাহলে ভারতের প্রাচীন ভারতের মেকিয়াভেলির সঙ্গে। নেক্সট একজন হুন রাজা, যার নাম কি? মিহিরকুল। এই হুন রাজা মিহিরকুলকে কম্পেয়ার করা হয় বা তাকে কি নামে ডাকা হয়? অ্যাটিলা, অ্যাটিলা অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতের অ্যাটিলা। নেক্সট দেখো, বলা হয় দ্য লিজেন্ডারি বিক্রমাদিত্য। মনে রাখবা, এই বিক্রমাদিত্য টাইটেলটা প্রাচীন ভারতের ইতিহাসের বহু বিখ্যাত রাজারা কিন্তু নিতেন। তার মধ্যে একদম বিক্রমাদিত্য টাইটেল যার সঙ্গে সব থেকে বেশি জড়িত, তিনি কে ছিলেন? তিনি ছিলেন গুপ্ত বংশের আরেকজন বিখ্যাত রাজা, সেকেন্ড চন্দ্রগুপ্ত। তাহলে লিজেন্ডারি বিক্রমাদিত্য নামে কে পরিচিত? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট অ্যান্ড লাস্ট দ্য ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পেরর অফ নর্থ ইন্ডিয়া। তাহলে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সাম্রাজ্যের স্থপতিকার কাকে বলা হয়? মহাপদ্মনন্দকে, যিনি ছিলেন ফাউন্ডার অফ নন্দ ডাইনেস্টি। তাহলে নন্দ বংশের প্রতিষ্ঠাতা ধননন্দকে বলা হয় ফাউন্ডার অফ দ্য ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পেরার অফ নর্থ ইন্ডিয়া। তাহলে এই যে টার্মগুলো, যে বিখ্যাত কিন্তু পরিচিত আমাদের নামের সাথে জড়িত, এই টার্মগুলোকে কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে। আর কি আছে দেখো, লেখা আছে অশোককে তো আমরা প্রত্যেকেই চিনি, মৌর্য বংশের বিখ্যাত শাসক সম্রাট অশোক। কিন্তু কাকে বলা হয় সেকেন্ড অশোক বা দ্বিতীয় অশোক? কে পরিচিত? না, কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা প্রথম কনিষ্ক বা কনিষ্ক ওয়ান। মনে রাখবা, অশোক যেমন বুদ্ধিজমের স্প্রেডিং এবং
বুদ্ধিজমের বিস্তারের ক্ষেত্রে নিজের সব থেকে বড় ভূমিকা রেখেছিলেন, ঠিক তেমনি কুষাণ বংশের রাজা কনিষ্কও এই সেম পথে হেঁটেছিলেন বলে তাকে সেকেন্ড অশোক বলা হয়। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট লাইন, ফার্স্ট রিলিজিয়াস টিচার অফ ম্যানকাইন্ড, মানব জাতির প্রথম ধর্মগুরু কাকে বলা হয়? অশোককে। ভারতের ইতিহাসের অন্যতম, প্রাচীন ভারতের ইতিহাসের শ্রেষ্ঠ রাজা অশোক পরিচিত ছিল ফার্স্ট রিলিজিয়াস টিচার অফ ম্যানকাইন্ড। নেক্সট লিচ্ছবি দৌহিত্র, দেখো পরিচিত নাম সমুদ্রগুপ্ত। তাহলে এর আগে আমরা পড়লাম নেপোলিয়ন অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। নেক্সট তিনি আরো কি নামে পরিচিত ছিলেন? লিচ্ছবি দৌহিত্র নামে। নেক্সট খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা বহু পরীক্ষায় দেয়, সকলোত্তর পথনাথ। সকল উত্তর পথনাথ বা লর্ড অফ নর্থ, উত্তর ভারতের প্রভু কাকে বলা হয়? হর্ষবর্ধন। তাহলে পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ রাজা হর্ষবর্ধন, যার সময়কাল 606 থেকে 646 অব্দি, হ্যাঁ, তিনি পরিচিত ছিল সকল উত্তর পথনাথ নামে। আর দক্ষিণ পথনাথ, দক্ষিণ ভারতের লর্ড অফ সাউথ, দক্ষিণ ভারতের প্রভু চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী। মনে রাখবে এই দ্বিতীয় পুলকেশী কিন্তু হর্ষবর্ধনকে যুদ্ধে পরাজিত করেছিল। নেক্সট বাতাপি কন্ড বা ডেস্ট্রয়ার অফ বাতাপি, বাতাপি বা বাদামি, যেটা ছিল এই চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর রাজধানী, এই বাতাপি ধ্বংসকারী উপাধিকে নিয়েছিলেন নরসিংহ বর্মন, পল্লবরাজ নরসিংহ বর্মন। গঙ্গাইকোন্ড চোল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা উপাধি। কোন রাজাকে গঙ্গাইকোন্ড চোল বলা হয়? না, চোল বংশের শ্রেষ্ঠ রাজা, যার ছবি দেওয়া আছে, রাজেন্দ্র চোলকে। মনে রাখবে এই গঙ্গাইকোন্ড চোল উপাধি নিয়েছিলেন তিনি পাল রাজা মহিপাল ওয়ান বা প্রথম মহিপালকে যুদ্ধে পরাজিত করে। আর এটা জানো হেডলেস মূর্তি অফ কনিষ্ক। চলো লাস্ট আর কিছু নাম দেখেই আমরা আজকের পড়াটা শেষ করব, যেখানে আমরা দেখব যে কি বলা হচ্ছে না, একটু আগে আমরা পাল বংশের কথা বললাম এবং এই বললাম যে রাজেন্দ্র চোল পরাজিত করেছিল বাংলার পাল রাজা প্রথম মহিপালকে, এবং কি উপাধি নিয়েছিল? গঙ্গাইকোন্ড চোল। মনে রাখবে এই প্রথম মহিপালকেই বলা হয় দ্য সেকেন্ড ফাউন্ডার অফ পাল এম্পায়ার, পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা। আর ফার্স্ট ফাউন্ডার, প্রথম প্রতিষ্ঠাতা, তার নাম কিন্তু গোপাল। আচ্ছা চলো, সেকেন্ড দ্য সোভারিজেন রুলার অফ অ্যানসিয়েন্ট বেঙ্গল, প্রাচীন বাংলার সার্বভৌম রাজা, প্রথম সার্বভৌম রাজা কেউ নন, শশাঙ্ক। নেক্সট প্রিন্স অফ ট্রাভেলার, পর্যটকদের যুবরাজ, হিউয়েন সাং। মনে রাখবা কার আমলে তিনি ভারতে এসেছেন? না, যার নাম একটু আগে আমরা বললাম, হর্ষবর্ধন। লাস্ট হিরো অফ 100 ওয়ার, শত যুদ্ধের নায়ক কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। নেক্সট নিউটন অফ গুপ্ত এজ, গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়? ব্রহ্মগুপ্ত। মনে রাখবা তিনি কিন্তু প্রথম মধ্যাকর্ষণ শক্তির কথা বলেছিল নিউটনের অনেক আগেই। আর লাস্ট এন্ড ফাইনাল শাক্য সিংহ, অর্থাৎ এই শাক্য ক্ল্যানে কিন্তু তার জন্ম বলে তাকে বলা হয় শাক্য সিংহ অ্যান্ড দ্য লাইট অফ এশিয়া। কে পরিচিত? না, গৌতম বুদ্ধ। এই হয়ে গেল আমাদের হিস্ট্রিতে ছোট ছোট যে পার্ট এবং তাদের বিখ্যাত বিখ্যাত নাম। আরো এরকম ছোট ছোট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। প্রত্যেককে ধন্যবাদ।